This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে আরও একবার TV9 বাংলায়। শর্মিষ্ঠা মধুকল্পিতার সঙ্গে আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরু করছি সন্ধ্যার সুপার প্রাইম টাইম। আর সন্ধ্যার সুপার প্রাইম টাইমে শুরুতেই আমাদের যে খবরে নজর রাখতে হবে, আর মাত্র 24 ঘন্টার কম সময় বাকি। আগামীকাল প্রকাশিত হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কা কিন্তু করা হচ্ছে প্রশাসনের তরফে। তাই যে কোনো রকম অশান্তি বা বিশৃঙ্খলা এড়াতে ইতিমধ্যেই সতর্ক রাজ্য। জেলা শাসকদের সতর্ক থাকার বার্তা স্বরাষ্ট্র দপ্তরের তরফে। ভিড় সামাল দেওয়া, সংবেদনশীল এলাকায় কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, এই সতর্কতা কেন? প্রথম প্রশ্ন আমার। আর আমার দ্বিতীয় প্রশ্ন, যে কোন কোন বিষয়ে স্বরাষ্ট্র দপ্তর অতিরিক্ত নজর রাখতে বলেছে? দেখো, তুমি জানো একেবারে ভিন্নভাবে জুডিশিয়াল অফিসাররা তারা কাজ করছেন। এখনো পর্যন্ত 27 লক্ষের বেশি নামে নিষ্পত্তি করা গেছে। বাদের খাতায় প্রায় 10 লক্ষ নাম, এখনো অনেকের নাম নিষ্পত্তি হওয়া বাকি। সবটা মিলিয়ে কিন্তু আগামীকাল সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে যত সম্ভব বিকেলের দিকে, এবং এই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলে অনেকের নাম কিন্তু বাদ যাবে। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যারা বারবার এই ইস্যুতে ভোকাল হয়েছে, তারা কিন্তু এটাকে ফের একবার পলিটিক্যাল ইস্যু করবে নির্বাচনের আগে। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির যথেষ্ট আশঙ্কা রয়েছে, এবং সেই আশঙ্কা থেকে পুলিশের তরফ থেকে বাড়তি ব্যবস্থা। বেশ, অনেক ধন্যবাদ। ইতিমধ্যেই নবান্ন তরফে পুলিশ কর্তাদের, পুলিশ অফিসারদের যারা উচ্চপদস্থ আধিকারিক, তাদের কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে। हाँ कल के बोलोगे। हाँ सेकेंड विकेल दिखे না না কোনো ইনস্ট্রাকশন নেই। ইনস্ট্রাকশন তো সেমই আছে, সেমই ইনস্ট্রাকশন কি আছে? ইনস্ট্রাকশন তো সব স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে। ইনস্ট্রাকশন আর অল স্ট্যান্ডিং ইনস্ট্রাকশনস। No new instructions can come in. They are all standing instructions. Everybody has to follow the instructions. ওটাও আমরা ব্যবস্থা করেছি। একটা থাকবে, বিভিন্ন জায়গায় লোক থাকবেন, আমাদের কেন্দ্রীয় বাহিনী লোক থাকবে, লোকাল পুলিশ থাকবে। ঠিক আছে, কি কোনো রকম এরকম না হয়, সিচুয়েশন গন্ডগোল না হয়। নির্বাচন কমিশন আমাদেরকে 6খানা অবজেক্টিভ দিয়েছেন। সেই 6খানা অবজেক্টিভের মধ্যে প্রথম হচ্ছে নির্বাচনটাকে পুরো ভায়োলেন্স ফ্রি করাতে হবে। 2 হচ্ছে কোনো ইনডিউসমেন্ট থাকবে না, ইনডিউসমেন্ট ফ্রি হতে হবে। 3 হচ্ছে কোনো ইন্টিমিডেশন হবে না, কেউ কাউকে ভয় দেখাতে পারবে না, তো আমাদেরকে ইন্টিমিডেশন ফ্রি রাখতে হবে। 4th হচ্ছে কোনো ছাপ্পা হবে না, ছাপ্পা ফ্রি রাখতে হবে। 5th হচ্ছে কোনো বুথ ক্যাপচারিং, বুথ জামিং হবে না, এবং 6th হচ্ছে সোর্স জামিং হবে। তো থানার ওসি এবং যারা অফিসাররা ছিল তাদেরকে প্রত্যেককে ডিটেলে এই অবজেক্টিভগুলো ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। ওদেরকে বলে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের এই 6টা অবজেক্টিভ আমাদেরকে অ্যাচিভ করতে হবে, এবং এটার ক্ষেত্রে আমাদের যা যা স্ট্র্যাটেজি, যা যা প্ল্যানিং করার কথা, যা যা স্টেপ নেওয়ার কথা, সেটা আমরা ডিটেলে আলোচনা করেছি। সিএপিএফের ওদের ফোর্স কোঅর্ডিনেটরও এখানে আছে, ওদের সাথে আলোচনা করে আমাদের অবজারভার সাহেবরাও এখানে চলে এসছে। ঠিক আছে, আমাদের জেনারেল অবজারভার সাহেবরাও আছে এখানে, পুলিশ অবজারভার সাহেবরাও আছে। ওরাও যত আমাদের সেন্সিটিভ এলাকাগুলো আছে, সেন্সিটিভ বুথগুলো আছে, ওরা সবাই ঘুরছে। পুলিশ তো ঘুরছেই, যত সিএপিএফ ঘুরছে তার সাথে পুলিশের কম্পোনেন্টও আছে, আমিও ঘুরবো। কাল সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, এবং তার আগেই ভবিষ্যৎবাণী করছেন দিলীপ ঘোষ। তিনি কি বলছেন? তিনি যেমনটা এখনো পর্যন্ত বলছেন, এসআইআর এর শেষ পর্যন্ত নাকি 1 কোটি নাম বাদ যাবে, ভেরিফিকেশন শেষ হলেই সব বোঝা যাবে। ভবিষ্যৎবাণী খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। আমরা যেটা বলেছি 1 কোটি বা 1 কোটির বেশি সেদিকেই যাবে। ভেরিফিকেশন হয়ে গেলে বুঝতে পারবেন। কাউন্টনি এখনও বুঝতেই পারেনি, যখন টাইট হবে তখন বুঝতে পারবেন। বাংলার জনতাকে আমি আপিল করব, আপনারা সহযোগিতা করুন। পশ্চিমবাংলার যে বদনাম আছে, হিংসা হয়, মারামারি হয় ইলেকশনে, সেটা যেন না হয়। এই দিলীপ ঘোষ বা বিজেপির নেতারা কি করে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যায়, মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যায়, সেটার জন্য আস্ফালন করছেন, আনন্দ বোধ করছেন। আবার বলছেন
বাংলার জনগণকে সহযোগিতা করতে বলবো এই নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায়। ভেবে দেখুন সব থেকে কতখানি একটা খারাপ রাজনীতি হলে ভারতবর্ষের যেটা প্রাণ গণতন্ত্র তার উপর দিয়ে রোড রোলার চালাতে চাইছেন। দিলীপ বাবুকে আমরা উপদেশ একটা দিতে পারি, গরমটা আস্তে আস্তে বাড়ছে কলকাতায়, উনি টিয়া পাখি নিয়ে ভোরবেলা করে ধর্মতলায় বসুক, তাহলে দেখবেন কত কোটি নাম বাদ যাবে, কতটা থাকতে পারে ওনাকে সব বলে দেওয়া হবে আগে থেকে। এবং ইলেকশন কমিশনকেও উনি এক প্রকার খাঁচার ভেতরে রেখে এই আলোচনাগুলো করতে পারে। আমরা বুঝতে পারছি না যে ইলেকশন কমিশনারটা কি, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর না মনোজ আগরওয়াল। আমাদের মাঝে মাঝে প্রশ্ন জাগে যে এতগুলো মানুষের নাম যে বাদ যাবে ওনারা জানছেন কি করে? ঠিক মাপে মাপে কাঁটায় কাঁটায় মিলিয়ে দেওয়ার জায়গা এবং তৈরি করছেন। এবং সব থেকে বড় কথা, আমরা আইনি ব্যবস্থা এবার নিতে বাধ্য হব বিজেপির বিরুদ্ধে এবং বিজেপির নেতাদের বিরুদ্ধে। তার কারণ তারা যেভাবে বাংলার মানুষকে হেনস্থা করছেন, খেপাচ্ছেন, এবং তথ্য ইলেকশন কমিশন চুপ করে দেখছেন, ইলেকশন কমিশনের একটাও প্রেস কনফারেন্স করে কন্ডেম করছেন না এই বিষয়গুলো, এটা খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং সেক্ষেত্রে তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে, আমি দুঃখিত। প্রথমে 58 लाख निकाल दिया, उसको बाद छुपा के लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में की बीज पकड़े तो 1,20 लाख लोगों का नाम बाद चला जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में। हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा, ये लोगों ने छुपा दोस्तों हम लोगों ने 1,20 लाख लोगों को नाम उतार दिया आफ्टर 14 कि लॉग इन उसका पास में है। ऑर्डर भी हो गया, 4-5 दिन हो गया कोर्ट का, उसका बाद भी काम शुरू नहीं हुआ। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। क्या मत प्रे करके जा रहा है जस्टिस के लिए, जियो और जीने दो। ভোটের আগে কথার লড়াই চলছে, কিন্তু ভোটের সময় সুষ্ঠু এবং শান্তিতে ভোটটা হবে তো, সেই নিয়ে কিন্তু আজ গুরুত্বপূর্ণ বৈঠক হয় নির্বাচন কমিশনে। কিভাবে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী, সিইও দপ্তরের রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বৈঠক হয়। তার মানে তার মধ্যে চক্রান্তমূলক কিছু আছে, জেনুইন ভোটারদের বাদ রাখার একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এই যে প্ররোচনার বীজ সেটা তো পুঁতে দিচ্ছে নির্বাচন কমিশন, তারাই আবার বলছে শান্তি রাখো। আপনার এলাকায় দেখলেন আপনি আছেন, আপনার বাড়ির পাশের লোকটি নেই, বা পাশের লোকটি আছেন আপনি নেই, অথচ আপনারা জেনুইন ভোটার। কে করছে? নির্বাচন কমিশন করছে। কি করছে? জেনুইন ভোটারদের বাদ দিচ্ছে। আপনি কাউকে বলছে বাঙালি অবাঙালি ভেদ করতে যাচ্ছে, কাউকে হিন্দু মুসলমান ভেদ করতে যাচ্ছে, কিন্তু নাম সবার বাদ যাচ্ছে, সব দিকে বাদ যাচ্ছে। ফলে এর বিরুদ্ধে মানুষ এবার ভোট দেবেন। স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে সমস্ত জেলা শাসকের কাছে যে বার্তা পাঠানো হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে সরকারের ভেতর এখন কেঁপে গিয়েছে। 60 লক্ষ বিচারাধীন ভোটার, যা তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বিচারাধীন ভোটার বানিয়েছেন, তাদের যখন ভাগ্য নিয়ন্ত্রণের ফলাফল বেরোচ্ছে তা নিয়ে সরকার কেন এত চিন্তিত, কেন এত শঙ্কিত, এবং এর দায়িত্ব পুরো এখন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। সাপ্লিমেন্টারি এসআইআর নিশ্চয়ই কিছু লোকের নাম বাদ গেছে, তার জন্য হতে পারে প্রিকশন হিসাবে নিতে পারে, কারণ মানুষ তো ক্ষুব্ধ হবে। আজকে যে পশ্চিমবঙ্গে এসআইআর, বাংলার মুখ্যমন্ত্রী চিৎকার করছেন, এই এসআইআরের এই অবস্থার জন্য বাংলার মুখ্যমন্ত্রী আপনি নিজে দায়ী। প্রথম দিন থেকে আপনার চালাকি, প্রথম দিন থেকে আপনার নেতৃত্বে এই পশ্চিমবঙ্গের প্রশাসনে নির্বাচন কমিশনকে মদত, তারপর আপনি সমস্যা তৈরি করে সমস্যার ফায়দা নেবার জন্য ময়দানে নেমেছেন। নামটা বাদ গেল কেন? যদি বিডিও, এসডিও, এআরও, এইআরও, ডিইও সব সরকারি, আজকে সরকারি যারা কর্মচারী, তারা কেন মদত করল না ঠিক মতো? কেন সংখ্যালঘু এলাকায় বিশেষ করে নজর দিল না রাজ্য? আজকে আপনি বলছেন সংখ্যালঘুদের নাম বাদ যাচ্ছে। সেদিন তো আপনার বোঝা উচিত ছিল সংখ্যালঘুদের নাম বাদ দেওয়ার জন্যই এসআইআর। তা যদি হতো তাহলে
সেই সংখ্যালঘু এলাকায় যাতে মানুষ বলতে না পারে, কাগজপত্র সব কিছু আপনি ব্যবস্থা করতেন। নামের বানানগুলো সমস্যা, তারিখগুলো সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা আপনি তৈরি করেছেন। তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে নকরা করছেন, ভোটের আগে রাজনীতি করার জন্য হাতিয়ার পেয়ে গেছেন। দেখুন, আগামীকাল প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে, আর এতে কিন্তু উদ্বেগ ক্রমশ বাড়ছে ভারত বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জ বিধানসভার প্রায় 27,000 বিবেচনাধীন ভোটারের, কারণ তাদের নাম রয়েছে বিবেচনাধীনের তালিকায়। আশঙ্কায় রয়েছেন বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা নাম বাদ যাওয়ার ভয় পাচ্ছেন। যদিও বিজেপির দাবি একজনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। তৃণমূলের হুঁশিয়ারি, একজন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে বৃহত্তর আন্দোলন হবে। সেদিন ভোট দিয়েছি, এখন ভোট নাই, এখানকার নাগরিক আমরা আশা করি ভোটটা আবার উঠে যাও, ভোট দিতে পারি। আমিও বিচারের তালিকায় আছি, কিন্তু আমি অনেক কবার ভোট দিচ্ছি, কিন্তু এবার শুনলাম যে আমার ভোটটা আর কি কাটা গেছে, বিচারাধীনের তার নামে আছে। তো আমি খুব চিন্তায় আছি আর কি, আশা করি কালকে যেন ভোটটা আমাদের উঠে আর কি। আমি এইখানকার মেয়ে, আমি এই স্কুলে পড়াশোনা করছি, আমার জন্ম এখানে, আমাকে খুব টেনশনে ফেলে দিছে। আমি কি করবো এখন, আমি নিজেই বুঝতে পারছি না যে কি করবো। আমার 2002-এর নাম থাকতেও তো মেয়েদের তো বিয়ে হয়, আমার তো 2002-এ, আমার তো 2007-এ বিয়ে হয়ে আছে, তার কি মেয়েদের কি বিয়ে হয় না? বিয়ে হলে তো শ্বশুর বাড়িতে আসে, আমার ভোটের এখানে আছে, ভোটের লিস্টের নামও আছে, কিন্তু আমার এখানে এরকম করে রাখছে। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই বলে এসছে যে কোনো বৈধ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। বৈধ মানুষের ভোটার তালিকা থেকে যদি নাম বাদ যায় তাহলে পরে তৃণমূল কংগ্রেস সেই মানুষের স্বার্থে যতদূর যাওয়া দরকার, যেভাবে আন্দোলন সংগঠিত বিগত দিনে হয়েছে, আগামীতেও হবে। আতঙ্কে থাকার কিছু নেই। ভারতীয় যারা নাগরিক, রাষ্ট্রবাদী মানুষ যারা এই দেশের বসবাস করে, তাদের প্রত্যেকটা মানুষের নাম ওঠা প্রয়োজন আছে। ধাপে ধাপে আরও যাদের ভুল ত্রুটি নেই তাদের সকলেরই নাম উঠবে, কিন্তু এরকম নয় যে একজন বাবার 269টা 379টা সন্তান আছে, তাদের কথা আমরা বলতে পারছি না, তাদের গ্যারান্টি নেই, কারণ একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে। দেখুন, রাজ্যে এসআইআর এর কাজ এবং সেই এসআইআর এর কাজে ট্রাইব্যুনাল গঠন করেছে কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের 23 জেলার জন্য 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, নেতৃত্বে অবসরপ্রাপ্ত 19 জন বিচারপতি। ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, বিশ্বজিৎ বসু সহ 19 জন। সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ গেলে আপিল করা যাবে ট্রাইব্যুনালে। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর অনলাইন এবং অফলাইনে আবেদন জানানো যাবে। কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং মহকুমা শাসকের কাছে অফলাইনেও আবেদন করা যাবে। সব আপিল নিষ্পত্তি হয়ে গেলে এই ট্রাইব্যুনাল আর থাকবে না। এখন প্রশ্ন, নির্দিষ্ট সময়ের মধ্যে আদৌ বাদ পড়া ভোটারদের আবেদনের নিষ্পত্তি হবে তো? এটা তো সাপ্লিমেন্টারি লিস্ট তো যখন আমরা পাবো আমরা পাবলিশ করবো। সেটা দেখুন, ট্রাইব্যুনাল এখন যে আছে, জাজ সিলেকশন হয়েছে, ওটা নোটিফিকেশন হয়ে গেছে, এরপরে জায়গা করতে হবে, এর জায়গায় পরিকাঠামো করতে হবে, কোর্ট লিখেছে, যখনই তৈরি হবে আমরা লেগে আছি যত তাড়াতাড়ি এদেরকে ফোর্স তো আসবেই। অভারতীয়দের নাম, বিশেষ করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম থাকা উচিত না। বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী, ধর্ম বাঁচানোর জন্য এসেছেন, তাদের নাম থাকা উচিত। এই বক্তব্যই স্ট্যান্ড আমার প্রথম থেকে আছে। ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত, আছেও। সোমবার প্রকাশিত সাপ্লিমেন্ট চার্জশিটে অ্যাডজুডিকেট হিসেবে যাদের নাম বাতিল হবে তারাও কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। সরকারি দেওয়াল থেকে তৃণমূলের প্রচার মুছতে গিয়েছিলেন, আক্রান্ত হলেন নির্বাচন কমিশনের 2 কর্মী। দুর্গাপুরে ঘটেছে। দেওয়াল মোছার পর গাড়িতে ওঠার সময় 2 কর্মীকে টেনে নামিয়ে কমিশনের কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কর্মীদের মারধরের অভিযোগ উঠছে। দুর্গাপুরে করঙ্গপাড়ায় ব্যাপক উত্তেজনা, যদিও মারধরের অভিযোগ অস্বীকার করছে তৃণমূল কংগ্রেস। ডিউটি পড়ে আমাদের দেয়াল মোছার জন্য, আমরা দেয়াল মুছতে আসি এসডি অফিস থেকে, পুলিশ থেকে আমাদের সঙ্গে, আমাদের ম্যাজিস্ট্রেট থেকে। আমার দেয়াল মোছা হয়ে যায়,
তারপরে আমরা গাড়িতে যখন উঠি, গাড়ি থেকে ওই লোকাল তৃণমূলের লোকেরা এসে আমাদের গাড়ি থেকে নামিয়ে ফেলিয়ে মারো। কেন মারলো কেন? ওই যে আমরা দেয়াল মুছেছিলাম, আমরা বলছিলাম আমরা গভর্নমেন্টের স্টাফ, কোনো কথা শুনছিল না আমাদের। এটা কি সরকারি দেওয়া? এটা সরকারি দেওয়া, এটা পোস্ট অফিস। এটা মুছতে আপনারা এসেছিলেন? এটা মুছতে এসেছিল। বরাবরই আমরা সৌজন্যপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। 30 নম্বর ওয়ার্ডে যত দেওয়াল আছে, তৃণমূলের দেওয়াল আছে, আমাদের দেওয়াল আছে, সিপিএমের দেওয়াল আছে, যথারীতি আমরা আমাদের দেওয়ালে চুনকাম করেছিলাম। এরপরে সেটা লেখা ছিল সাইড ফর বিজেপি। ওরা কি করেছে, এই প্রথম 17 সালে একবার ভোট লুট করেছিল, এই প্রথম হারার ভয়কে সামনে পেয়ে ওরা হেরে যাবে জানে, সেই জন্য কি করেছে, আমাদের দেয়াল মিটিয়ে, আমাদের পদ্মবল মিটিয়ে নিজেদের ঘাসফুলের চিহ্ন এঁকেছে। সেই দেয়ালটা ছিল পোস্ট অফিসের দেওয়াল। আমরা যখন এই বিষয়টা এমসিসিকে কমপ্লেন করি, পুলিশ আসে, প্রেস আসে, এমসিসির লোক এসে যখন ওই দেওয়ালটা মেটাচ্ছিল, এমসিসি লোকের গায়ে হাত দিয়েছে তৃণমূলের লোকজন। মারধরে গল্পটা প্রথমেই ভিত্তিহীন গল্প। প্রথমত বিজেপির অভিজিৎ দে তার কিছু বহিরাগত ছেলেপুলেকে নিয়ে এসে এমসিসির নাম করে নিজেরাই হাতে ব্রাশ ফ্রাশ নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে দেয়াল মুছছে। ঝামেলা কি হয়েছে না হয়েছে আমাদের জানে না, আমরা পরে গিয়ে দেখেছি ওদেরকে দেয়াল মুছতে, আমাদের হট্টক, আমাদের ছেলেরা দেয়াল লিখবে রাত থেকে, আর বিজেপি এসে এমসিসির নাম করে সেন্ট্রাল বাহিনী সামনে দাঁড় করিয়ে দেয়াল মুছবে, সেটা তো আমাদের ছেলেরা মেনে নেবে না। আমাদের বিজেপির সঙ্গে হট্টক হয়েছে। নির্বাচন কমিশন যদি কোনো গল্প থাকে, সরকারি দেওয়াল থাকে বা কেউ কমপ্লেন করে, নির্বাচন কমিশন মুছতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো বাধা নেই, দ্বিধা নেই। নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের কোনো ঝামেলাঝাটি কিচ্ছু নেই।